এটা চৌধুরী মঞ্জিল। চৌধুরী সাহেব সঙ্গীতপ্রেমী মানুষ। 4টে ফ্ল্যাটের মধ্যে 2টোই ভাড়া দিয়েছেন মিউজিশিয়ানের কাছে। একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সিথি, বাবা মা নেই, ভাই ভাবি থাকে বিদেশে। একমাত্র ভাগ্নিকে নিয়েই তার সংসার। তার ধ্যানে জ্ঞানে স্বর্ণ স্বপ্নে সব জায়গায় রবীন্দ্রনাথ। ঠিক তার ওপরের ফ্লোরেই থাকেন সিড, উঠতি রকস্টার। ব্যান্ড আছে, মিউজিক করে। সিথি যখন ঘুম থেকে উঠে রেয়াজ শুরু করে তখন সিডের ঘুমাতে যাওয়ার সময় হয়। আবার যখন সিথি ঘুমায় তখন সিডের প্র্যাকটিসের টাইম। এই দুজনের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠবে তা নিয়ে আমাদের আজকের গল্প। টেনশন করো না মা, আমি হইলাম কে সুরের সাধক। আমার বাবা ছিল হাজি জুম্মন ব্যাপারী। আমগো বাড়ির মধ্যে মনে করেছে হারমোনিয়াম গানা বাজতে একদম হারামা ছিল। কি করতাম জানো, হারমোনিয়াম লইয়া জঙ্গলে চলে যেতাম। আশা ছিল পোলাপানে বড় হইলে গান গাইব, মাগার হেরা কহিল না। কি করুম এখন? তোমাকে ওই যে মনে করেন যে শিল্পীকে ভাড়া দিচ্ছি, ওই যে তুমি গান গাও, ও ব্যান্ড বাজায়, ওই যে মনে করো যে ঘিয়ের সাথ ঘোলে মিটাই আর কি। ঘিয়ের না চাচা, দুধে। ওই ওই হইলো আর কি, মনে করি আমি তো দুধ খাইবার পারি না, গ্যাস হয় আর কি, ওই ঘি কইলাম আর কি। চাচা তাই বলে রাতের বেলা প্র্যাকটিস করবে? রাতের বেলা প্র্যাকটিস করে আমরা ঘুমাতে পারছি না, এতে তো আমাদের সমস্যা হচ্ছে। তাইলে কি আমাদের বাসাটা ছেড়ে চলে যেতে হবে চাচা? না রে মা, না রে মা, এই যে মনে করো যে প্র্যাকটিসটা মনে করো যে একটা চেতন শর্মা যেই কোনো সময় উঠলো ওই সময় মনে করো শুরু করে দিলা, তাইলে মনে করো অনেক বড়। চাচা প্লিজ দেখেন, এভাবে করে বাজালে আমরা সত্যি ঘুমাতে পারছি না। দেখবেন আপনার বাড়ি ভাড়াটিয়ার অভাবে খা খা করবে চাচা, তখন পস্তাবেন। কি কইতাছো মা? ওই যে মনে করো কেউ ড্রাম বাজাইবো, কেউ হারমোনিয়াম বাজাবে, একদম পুরো বাড়িটা দম 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 করে বাজতে থাকবে, এটা চলতে থাকবো মনে করো। চাচা আজগুবি কথা বলবেন না তো। আপনি আমাকে বলেন, আপনি কি ছেলেটাকে কিছু বলবেন নাকি আমার বলতে হবে? নাকি আরেক কাজ করি, বাসাটা ছেড়েই চলে যায়, কি বলেন? তো অবস্থা করলো মা, এই ধরনের কথা মুখে আনো না। তুমি যদি চলে যাও মা, আমার তো একেবারে জিন্দগি বরবাদ হয়ে যাবো। তুমি চলে গেলে মনে করো যে সকালে উঠে আমি একটা গান বাজনার মধ্যে থাকি না, এই যে তোমার গানটা শুনি, এরপরে মনে করো ডিম পোস্টোস দিয়া খায়া একটা পরে শরীরটা আমাদের জোসায়া পড়ে, নাহলে তো তুমি চলে গেলে ম্যানতা মারা হয়ে যাবো। ম্যানদা মানে কি? আর চাচা মানে পুরো ঘটনার সাথে ডিম পোচ খাওয়ার বানানোর কি সম্পর্ক চাচা? আমি কিছুই বুঝলাম না। ম্যানতা মারা বুঝলো না, এটা হচ্ছে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আর কি। ম্যানতা মারা চাচা বাদ দেন তো। আপনি কিছু করবেন নাকি আমি সামনের মাসে বাসা ছাড়বো? না 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 মা, এটা করো না আর কি। ওই পোলাটার আমি কেমতে কি যে কই, ওই যে মা পোলাটার না আসলে আমি একটু ভয় পাই, মনে করো যে চুলমুল এরকম খাড়া করে রাখছে, কি কি যেন আটকা উটকে রাখছে না, আটকা যদি মনে করি একটা আমর দিয়া বহে না, তাহলে তুমি মনে করো যে আমার জলাতঙ্ক রোগ হইলে, এই বয়সে জলাতঙ্ক, তুমি একটু ম্যানেজ করে লো মা, একটু প্লিজ ম্যানেজ করে লো।
আপনি মিউজিশিয়ান? কেন? মাঝরাতে এভাবে করে ড্রামস পেটান কেন? আমাকে কি দেখে আপনার রাজমিস্ত্রি মনে হচ্ছে? বা আমার হাতে কি কোনো হাতুড়ি আছে যে আমি তার কাটা বা রড পেটাচ্ছি? আপনি কি বাজানো বোঝেন? যাই করেন না কেন, মাঝরাতে কেন করবেন? কারণ দিনের বেলা আমি ঘুমাই, তাই। তো আমাদের কি ঘুমাতে হয় না? আমরা রাতে ঘুমাই না? আমরা কি আপনার মতো, নাকি আমরা নাইট গার্ড? আপনার কি নাকি সেটা আমার জানার বিষয় না। আমি যখন বাসা ভাড়া নিছি, বেলারকে বলে দিছি যে আমি রাতে প্র্যাকটিস করব। সে তখন কোনো আপত্তি দেয় না। আমার আপত্তি আছে। আপনার মতো আমি এখানে বাসা ভাড়া দিয়ে থাকি, দিনের পর দিন টাকা দিব আপনার এসব বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে না ঘুমিয়ে থাকার জন্য না। তারা কাজ করেন, বাইরের লোকে গিয়ে বলেন আপনার ফ্ল্যাটটাকে পুরো সাউন্ড প্রুফ করে দিতে, ঠিক আছে? তার মানে আপনি তারপরেও বাজাবেন? What happened, Bobby? This is not working, Arm bhai. Let me clear. What happened? Clear-টা করবি কি? Bobby, you know we are trying. Every day 4 hours আমরা জ্যাম করে চলে যাচ্ছি। সিঙ্গার নেই এখানে, তুমি গান নামাবে কি করে? Whatever. আজকেও এইভাবে জ্যাম করে চলে যেতে হবে। আর এসে থাকতে হবে, নেক্সট টাইম তোমার সিঙ্গারকে পাবো। ভাবি, জ্যামিং প্যাডে না পার্সোনাল জিনিসগুলো না আলাপ দেওয়া বেটার। আমরা বের হয়ে আলাপটা দিতে পারি। কি বললে এটা? মানে আমরা যেহেতু এখানে মিউজিক করতে আসি, মিউজিকে কনসেন্ট্রেশন দিলে বেটার হয়। আর ও যদি বাইরে কোথাও ভালো করে, ও যদি ওখানে করতে ইচ্ছা করে, ইটস হিজ ডিসিশন। ইনফ্যাক্ট তোমরা সবাই ফ্রি বার্ড, তুমি যদি চাও ইচ্ছা মতো চলে যেতে পারো। আই ডোন্ট কেয়ার। অবশ্য সিটে কথা বলছিল কিন্তু একেবারে খারাপ। I think you know what I mean. খালামণি, ও নাকি খুবই ভয় পেয়েছে। ভয় পাবে না আবার? একটুখানি বকা দিয়েছি নাকি? এমন জোরে বকা দিয়েছি না, আর কোনো টেনশন নেই, একদম শান্তি মতো ঘুমাবো আমরা। খালামণি, কি পড়ছো না কেন, বলো কি? ও আবার ড্রামস বাজায় আর ঘুমাতে না পারি, তাহলে কি কালকে স্কুলে যাব না? এই চলছে না আপনার মাথায়? শোনো, সে আর ড্রামস বাজানোরই সাহস পাবে না। এসব স্কুল ফাঁকি দেওয়ার প্ল্যানিং মাথা থেকে ঝেড়ে ফেলো, বুঝছো? পড়ো। কান বন্ধ করো, কান বন্ধ করো।
ব্যাপার, কিছু বলে না, কিছু না, নেই নাকি বাসায়? আমি তো হেরে গেলাম রে। দেখে আসি তো। লোকটা তো বাসাই নেই, শুধু শুধু আমি। কি ব্যাপার, সাত সকালে বেল চেপে বাচ্চাদের মতো পালাচ্ছেন কেন? আপনি কি ভেতরেই ছিলেন? তার কি মনে হয়? কি করছিলেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলাম। কানে তুলা দেননি? সমস্যা কি আপনার? আপনি কি কোনো পাবনায় ছিলেন? এই মুখ সামনে কথা বলুন। এই মুখ সামনে আমি তো কথা বলবো। আপনি তখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছেন, বেল দিয়ে বাচ্চার মতো পালাইতেছেন, আর আমরা বলেন মুখ সামনে কথা বলতে। সমস্যা আপনার। আমি আপনাকে একটা সোজা প্রশ্ন করেছি, আপনি সোজা মতো উত্তর দিতে পারেন না? না, পারি না, কারণ আপনি একটা বাঁকা মেয়ে, আর বাঁকা মেয়েদের সোজাভাবে উত্তর দেওয়া যায় না। এই ও, আর এরপর থেকে যদি সকাল সকাল আমার বাসায় এসে বেল দিতে হয়, তাহলে প্লিজ আমার সকালের নাস্তাটা নিয়ে আসবে। 2টা পরোটা, ভাজি আর ডিম পোচ। আর পোচ কিন্তু অবশ্যই কুসুমটা ফাটাবেন না। হ্যাঁ, দেখে গেলে আমি খেতে পারি না। থ্যাংক ইউ, মনে রাখবেন। বাজান, বাজান কি বাইরের থেকে আইলা? এদিক দিয়ে তো বাইরে থেকে আসি, তাই না? হ, বাইরে থেকে আইছো। তাহলে বাইরে থেকে আসি। হ্যাঁ ঠিক আছে। তো কইছিলাম কি বাজান, ওই যে তুমি যে রাত বিরাট ড্রাম ড্রাম বাজার দ্রুম ধাক্কা, তো অন্য অন্য মানে ফ্যামিলি তো তারা একটু কমপ্লেন টমপ্লেন করে আর কি। আচ্ছা, কমপ্লেন দিচ্ছে, তাই না? জি। তা আপনার সাথে যে আমার এই রাত বিরাতে এমন এমন সব জায়গায় দেখা হয়, আমি তো কারো কমপ্লেন দিইনি, দিব? তুমি তো শিল্পী মানুষ, তুমি তো যখন খুশি তখন ড্রাম বাজাবে, গিটার বাজাবে, ব্যান্ড বাজাবে, যা খুশি বাজাবে, অখনই যাও বাজান, প্র্যাকটিস শুরু করে দাও। যাও, যাও। হ্যাঁ, পুরা সিঁড়ি ঘরটাতে এরকম সব পোস্টার আর ছবি লাগানো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সব লাগা দিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সামনে তো জায়গা আছে, একটু সামনে আগাও।
রাস্তায় অনেক ট্রাফিক ছিল, দেরি হয়ে গেছে। 30 মিনিট সময় নিয়ে বেরোছিলাম, অলরেডি 19 মিনিটস গন। কি খাবে? যেহেতু তোমার হাতে সময় কম, আমরা খাবার না হয় থাক, আমরা কথাটা ছেড়ে ফেলি। তোমার আসতে দেরি হবে জেনে আমি অলরেডি তোমার ফেভারিট জুস অর্ডার করে রেখেছি। থ্যাংক ইউ। সিথি, কি ডিসিশন নিলে? আদি, তুমি তো জানো আমি সুরকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তুমি কি এটা জানো না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? আদিব, দেখো কে জানতো আপু দুলাভাই এভাবে হঠাৎ করে একসাথে কার অ্যাক্সিডেন্টে মারা যাবে বলো। এখন সুরের আমি ছাড়া আর কেউ নেই। কিন্তু সুর না তোমার ভাই ভাবির কাছে অনেক বেশি ভালো থাকবে, তুমি জানো। ওনারা গ্রিন কার্ড হোল্ডার, সুরের অনেক বেটার একটা ফিউচার ক্রিয়েট হবে ওখানে। আমরা এই বিষয়গুলো নিয়ে তো আগে কথা বলেছি। আমি ভাবিকে কখনোই পুরোপুরি বিশ্বাস করতে পারবো না, কারণ সুরের যে ভালোবাসাটা দরকার ভাবি কখনোই সেই ভালোবাসাটা সুরকে দিতে পারবে না। আদিব, কিন্তু কেন আমার এরকম মনে হচ্ছে বিকজ অফ সুর তোমার লাইফে আমার অ্যাকসেপ্টেন্স কমে যাচ্ছে ডে বাই ডে। একদমই ভুল বলছো, এটা একদমই সত্যি না। আমি ভুল বলছি না। আজকে যদি কেউ তোমাকে বলে আমাকে আর সুরের মাঝখান থেকে কোনো একজনকে পিক করতে, তুমি সুরকে পিক করবে। কারণ আমাকে ওর প্রয়োজন। আর তুমি তুমি কি আমার প্রয়োজন না? তাহলে প্লিজ সুরকে মেনে নাও, প্লিজ। আমরা অনেক সুখী হব জানো। সুর না অন্য বাচ্চাদের মতো একদমই না, অনেক লক্ষ্মী একটা বাচ্চা, অনেক সুইট, অনেক মিষ্টি একটা বাচ্চা। আদিব, আমি জানি, এন্ড আমি না তোমার সাথে কোনো আর্গিউ করতে চাই না। আর তুমিও খুব ভালো করে জানো আমি অনেক বেশি ক্যালকুলেটিভ, ম্যাথমেটিক্যাল, অনেক বেশি রিয়েলিস্টিক। আর প্রত্যেকটা জিনিস অনেক প্রিপারেশনের সাথে থাকে। আর সুর না আমার প্রিপারেশনের মধ্যে নাই। আর ওকে যদি আমার অ্যাকসেপ্ট করতে হয় না, আমার নতুন করে প্রিপেয়ার করতে হবে সবকিছু, যেটা হয়তো সম্ভব না। সো প্লিজ একটু বোঝো। সিথি, তুমি না অযথাই ভয় পাচ্ছ। তোমার ভাই ভাবের কাছে এলেতে সুর অনেক বেশি ভালো থাকবে। আমি না আমার কনজুগাল লাইফে শুধু তুমি আর আমি থাকতে চাই। প্রথম 3টা বছর আমি কোনো প্ল্যানিংয়ে যেতে চাচ্ছি না। এই সময়টাতে না আমি আমার ফার্দার লাইফের জন্য প্রিপেয়ার হতে চাই। কিন্তু সুর সাথে থাকলে না, আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। আমার 1 মিনিটের মধ্যে বেরোতে হবে, আদারওয়াইজ আমি একটা ফ্লাইট মিস করবো। হ্যাঁ তুমি যাও। সিথি, প্লিজ আরেকটা বার ভাবো। সুরের না বিকল্প আছে, কিন্তু আমার লাইফে তোমার কোনো বিকল্প নেই। আদিব, আমার কাছে সুরের কোনো বিকল্প নেই, সুরের কাছেও আমার কোনো বিকল্প নেই। আমার ভাবি কখনো সুরের মা হতে পারবে না। আপু দুলাভাই মারা যাওয়ার পরে আমি ওর মা। তারপর আমি আশা করব তুমি আমাকে ফিরিয়ে দেবে না। সিথি, বি মাইন্ড প্লিজ। তোদেরকে ছাড়া বাইরে কোথাও শো করলে আমি তোদেরকে অনেক মিস করব। আফটার অল এই অফারটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, ক্যারিয়ার তো। ব্যান্ডটা কিছু না, তুই আর আমি মিলে নিজের হাতে স্টার্ট করছি। আমাদের ডোর উপরে পুরো ব্যান্ড দাঁড়ায় আছে। কি আচ্ছা মানলাম আমরা তো ফ্রেন্ড, উই আর স্পেয়ারেবল। ববি, ওর কথা ভাবলি না? দেখ, আমি আমার ক্যারিয়ারের মাঝখানে অন্য কাউকে রাখতে চাচ্ছি না। ভালো থাকিস।
জন্য আমি শুরু থেকে বলছিলাম ব্যান্ডের মধ্যে কোনো রিলেশনশিপ রাখতে নেই। তো চলে যাচ্ছে। আচ্ছা 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 সিট, এই ব্যাপারটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। রোশো আমাদেরকে ছাড়া বাইরে পারফর্ম করছে। Sid, this is unethical, unexpected and unaccepted. এক কাজ করি, ওর আঙুলগুলো কেটে ফেলি। Then let's see how he plays his guitar. কি বলে? We are musicians, not warriors. আমরা কোনো গুন্ডা মাস্তান না। আমাদের এথিক্স হচ্ছে গিয়ে আমরা কোনো হিংসা করি না কখনো। We support each other. খালামণি, একটা জিনিস লক্ষ্য করেছো? অনেকদিন ধরে গিটারও বাজছে না, ড্রামসও বাজছে না। আমিও তো লক্ষ্য করেছি, গিটার নাই, ড্রামস নাই, এত চুপচাপ। হঠাৎ কি হলো খালামণি? বসো। শুরু হয়ে গেছে বাজনা বাজানো। টিফিন নিয়ে আসি। সুর, স্কুলে না যাওয়ার বাহানা চলবে না। সুর, 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 সুর। সুর, চাচা চাচা, সুরকে দেখেছেন? হ্যাঁ দেখছি তো কিছুক্ষণ আগে। কোথায়? এই যে এদিকে যাইতেছিল, আমি জিজ্ঞেস গেলাম কই যাও, কোনো কথা কয় না, গেল গা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সাবধানে যেও মা, এই একটু আগে সাবান পানি দিয়ে পরিষ্কার করেছে, স্লিপ কেটে যেতে পারে। আচ্ছা আচ্ছা, সবাই অস্থির ব্যস্ত। সুর, কি? হ্যাঁ, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস না করে তুমি এখানে এসেছো কেন? আমি ডান্স পেটানো শিখবো। সুর, এখন এখান থেকে উঠো, স্কুলের দেরি হয়ে যাচ্ছে, চলো। সরি, ওকে খুঁজতে খুঁজতে না বলে চলে আসলাম, দুঃখিত। ড্রামস পেটানোর কথা নিশ্চয়ই উনি শিখিয়েছে। হ্যাঁ। আরে আমি কেন শেখাবো? তুমিই তো সারাদিন বলো ডান্স পেটাই, ডান্স পেটাই। আমি ডান্স পেটানো শিখবো শিখবো শিখবো। সুর, শুনো, প্রথমত ড্রামস পেটায় না, বাজায়। আর যারা ড্রামস বাজানোকে পেটানো বলে ওদেরকে আমি ড্রামস শিখাই না। তারপরও যদি ভুলে বাজানোকে পেটানো বলে ফেলো, খুব খারাপ হবে।
যাও। বাচ্চাটার সাথে এভাবে কথা না বললেও পারতেন। এই চলো সুর। ড্রামস বাজানো শিখবা না তুমি, কোনো কথা বলবা না। তুমি কেন আমাকে না জিজ্ঞেস করে গিয়েছো? হ্যাঁ, টিফিন নিয়ে এক্ষুনি স্কুলে যাও। আমি কোথাও যাব না, আমি কিচ্ছু করব না। সুর, বেশি বেশি করছো কিন্তু। আমি ড্রামস শিখবো শিখবো শিখবো। সুর, বাড়াবাড়ি করছো কিন্তু। এসব আমার সাথে চলবে না। তোমাকে আমি যেটা বলেছি তোমার ওটাই করতে হবে। কি ড্রামস শিখবো শিখবো শুরু করেছো? হ্যাঁ, এক্সকিউজ মি, সরি, গেটটা খোলা ছিল। হ্যাঁ, আমরা এখনই বের হব তাই খোলা রেখেছিলাম। বলুন। আমি যাব না। সুর, তোমাকে ড্রামস শিখালে তুমি স্কুলে যাবে? হ্যাঁ। আপনার এসব নিয়ে চিন্তা করতে হবে না, ওর স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আমি যাব না। সুর, বাড়াবাড়ি করছো। আমি এই মাসেই বাসাটা ছেড়ে দিতাম। এখন আমার মনে হলো যে ওর ড্রামসের 4 বিট শেখা না পর্যন্ত আমি বাসাটা ছাড়ব। ঠিক আছে, তাহলে আমি ড্রামস শিখব। ইয়ে, তুমি একটা গুড বয়। আপনার কিছুই করতে হবে না ওর জন্য। আমি আপনাকে শেখাবো না, ওকে শেখাবো। তাহলে তুমি এখন স্কুলে যাবা, আর কালকে থেকে আমাদের ড্রামস ক্লাস শুরু। ওকে। I'm so happy রুশো আমার লাইফে ফিরে আসছে and ওর টিমে আমাকে মেয়ে ভোকাল হিসেবে প্রপোজ করেছে। I'm really happy. সি রুশো সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে ওর ব্যান্ডে আমাদের আছে, আর তুই তো এখন কোনো অ্যালবাম বের করছিস না। আমি বরং ওর ব্যান্ডে চলে যাই। সি এভাবে আসলে হচ্ছে না। বাবাও চাচ্ছে আমি কানাডা চলে যাই, আমি কানাডা গিয়ে তোর জন্য প্রসেস করবো। তুই বিলিভ কর, আমি তোর জন্য যাওয়ার পর অনেক সবই করবো। Sid, I'm music of woman. I know this you will influence me, but I cannot betray like the others. But কখনো যদি এমন করিস, feel free to knock me. Please don't hesitate. All the best.
ডালিম ভাই আপনি মানে হুট করে চলে আসলাম, একটা ফোন দিলে আমি আপনার অফিসে চলে আসতাম। তোমরা তো ব্যস্ত থাকো, সুপারস্টার, কাজ নিয়ে ব্যস্ত, এখন তোমাদের মার্কেটে অনেক চাহিদা। যাই হোক, যাচ্ছিলাম এদিক দিয়ে, ভাবলাম যেটা দেখা করে যাই আর কাজের কথা শেষ করি। বলুন ভাই বলুন। ইচ্ছা আছে তোমাকে এটা সোলো করার, সোলো করি। আমার তো ব্যান্ড আছে ভাই। ব্যান্ডের কথা বাদ দাও, তোমার চাহিদা আছে মার্কেটে, আমি তোমাকে নিয়ে কাজ করব। আমি ব্যান্ড ম্যানেজার, আমি কিন্তু কাজ করব যেখানে আমার পয়সা আসবে 2টা। মনে করি না ডালিম ভাই, আসলে আমার এই সিস্টেমের জিনিসটা পড়ে না। আমি ব্যান্ডটা দাঁড় করাইছি যাতে আমরা একসাথে সবাই বাজাতে পারি, এখন আমি যদি সোলো হয়ে যাই এটা জিনিসটা খুব খারাপ দেখায়। শোনো সিট, তুমি হয়তো কাজ করতে চাচ্ছ না, কিন্তু এই কথাটা মাথায় রেখো, তোমারই ব্যান্ডের অনেক সদস্য কিন্তু আমার সাথে কাজ করতে চায়। কিন্তু আমি তো আর যাকে তাকে নিয়ে কাজ করব না। যার পারফরমেন্স ভালো, মার্কেটে যার চাহিদা আছে, তার সাথে আমি কাজ করব। এর জন্য প্রস্তাবটা আমি তোমাকে দিলাম। এখন তুমি যদি সায় না দাও, তাহলে আমাকে অন্য পথ দেখতে হবে। আচ্ছা ভাই, আমি দেখি, আমি চিন্তা করে আপনার জানাবো, বাট মনে হয় না বা। তারপরে তুমি একটু মাথায় রাখো, একটু চিন্তা করো, সবার ভবিষ্যতের জন্য ভালো হবে। বসে ধরে চা বানাই দিই। না, আজকে থাক, তুমিও ব্যস্ত, আমিও ব্যস্ত। আর ঠিক আছে, কথাটা একটু চিন্তা করে দেখো, সবার জন্য ভালো হবে। আরে আপনি বসুন বসুন। কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, আপনার জন্য তো গুড নিউজ আছে। কি বাসা ছেড়ে চলে যাচ্ছেন? সুন্দর লাগতো আপনাকে। আর হ্যাঁ, এখন থেকে আপনারা রাতের বেলা ড্রামসের শব্দে ঘুম ভাঙবে না। কি হলো হঠাৎ, মানে কোনো কিছু হয়েছে? ব্যান্ডটা তো ভেঙে গেছে আসলে। সো আমিও চিন্তা করলাম যে খামাখা, যেহেতু আমার ফ্যামিলি পুরো চিটাগাংয়ে থাকে, বাবার সাথে বিজনেস জয়েন করব। ট্রাই করলাম মিউজিকে, বাট কপালে নাই। সো ফোর্স করে দিলাম। আপনাকে দেখে না মনে হয় না আপনি এত সহজেই হার মানবেন। আপনার বাসায় গিয়েছিলাম, চাচা বললেন আপনি প্র্যাকটিস প্যাডে আছেন। কাছে রেখে চলে আসলাম। আর যেহেতু আপনি এখন সুরকে শেখাচ্ছেন, যে কোনো সময় আসতে হতেই পারে। আসলে আর এসে লাভ নেই, বিকজ এই জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু বলেছি না, এখন তো ব্যান্ড নেই, মিউজিকও ছেড়ে দিব। না ছাড়লে হয় না। আপনি তো রবীন্দ্রসঙ্গীত গান একা একা গেলেও হয়, ব্যান্ড তো আর একলা হয় না। হ্যাঁ, ব্যান্ড একা সম্ভব না, এটা ঠিক, কিন্তু মিউজিক কিন্তু একা সম্ভব। এই যে আপনি তো বললেন আমি করছি না মিউজিক, চলেন একটা ফিউশন করি। ধরুন রবি বাবুর কোনো গানে আপনার স্টাইলের রক অথবা মেটালকে যদি খানিকটা নমনীয় করে একটা সঙ্গীত আয়োজন করা হয়, তাহলে কেমন হয় বলেন তো? ফিউশন সাউন্ডস অ্যাকচুয়ালি গ্রেট। মানে আমার মনে হচ্ছে, আচ্ছা যদি ফিউশন করি তাহলে ওয়াই নট আমরা ওটাকে একটা ছোট ইউটিউব ভিডিও শুট করে ফেলি, যদি আপনার কোনো প্রবলেম না থাকে।
ভিডিও করা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা বিষয় আপত্তি আছে। মানে আমরা রবি বাবুর গান গাবো, কিন্তু আপনি এভাবে খাড়া চুল, তারপর ওই হর্ন সাইন দেখিয়ে গান গাইবেন, এটা পাবলিক কিভাবে মেনে নেবে আমি আসলে জানি না। রাইট। মানে শুধু আমারও না, মানে রক মিউজিকের সাথে আসলে এই শাড়িটাও ঠিক যাবে না। Ready? 1, 2, 3, go. কি ব্যাপার ডালিম ভাই? আমি তো ভাবছি আপনি আমরা ভুলেই গেছেন, কি মনে করে ফোন দিলেন? আরে তোমরা এখন সুপারহিট, তোমাদের কি ভোলা যায়? ইউটিউবে দেখলাম ওই কিসের রবীন্দ্রনাথের গান আর হার্ড মেটাল দিয়া ফিউশন দিয়া তো পুরো কাঁপায় ফেলাইছো। বুঝছি, আপনি তো আবার কাজ ছাড়া আসেন না, বলেন। আগে যা হয়েছে ভুলে যাও। ওই যে নতুন মেয়েটা সিথি রবীন্দ্রনাথের গান করে, আসো সবাই মিলে একসাথে একটা অ্যালবাম করি, আমার মনে হয় যে খারাপ হবে না। আর আমাদের আগের একটা টিম বন্ডিংয়ের ব্যাপার ছিল না? হ্যাঁ ভাই, তা তো আছি, কিন্তু মানে আমি ছেলেটা কেমন জানেন, আমি না কোনোদিন কারো দুঃসময় কাউকে ফেলে যাই না। সবসময় তার সাথে থাকার চেষ্টা করি। তো যারা আমাকে ফালাই চলে গেছে ওরা ভালো থাকুক। যারা চলে গেছে এদিন চিন্তা করো না, আমি বললে এরা সবাই আসবে। ওই দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু মেয়েটাকে সামলাও, তাকে রাজি করাও। আমার মনে হয় যে আমরা ভালো কিছু করতে পারবো। ভাই আমি তো বললামই আমি মিউজিক ছেড়ে দিব, আর ওটা একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ছিল। আর মেয়েটার ব্যাপারে কোনো ডিসিশন দেওয়ার আমার কোনো রাইট নেই। যেটা বলছেন আপনি এখন, সেটা আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই। গাড়িটা কি আপনার? হ্যাঁ, নতুন নিলাম আর কি। বাহ, অনেক ভালো গাড়ি কিনছেন, খুব সুন্দর। ঠিক আছে, জানতেন। ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। খালামণি, টিচারকে অনেক ভালো লাগে, টিচারকে যেতে দিও না। ওনাকে কিভাবে আটকাবো বলো? উনি নিজের বাড়িতে যাবে না? টিচার চলে গেলে আমার অনেক কান্না পাবে খালামণি। I had made up my mind. নিজের সাথে অলমোস্ট যুদ্ধই করতে হয়েছে আমার। আসলে এতদিনের প্রিপারেশন হঠাৎ করে বাদ দিয়ে দেয়া, কিন্তু আমার লাইফে তোমার যতটা ইম্পর্টেন্স, প্রিপারেশনের ততটা ইম্পর্টেন্স ছিল না। ওটাকে লিভ করা খুব সহজই হয়েছে আমার জন্য। আমি সুরকে মেনে নিতে রাজি আছি। আমার বিশ্বাস হচ্ছে না। আমার তো বিশ্বাস হচ্ছে না, ইটস ট্রু। তুমি যদি বিয়ের জন্য ইয়েস বলে দাও, আমি মাকে বলে দিচ্ছি, মা এক্ষুনি তোমাকে ফোন করবে। হ্যাঁ মা। টিচার কি চলে গেছে? এখনো যায়নি মা। সিথি, ওই আমি কিন্তু আম্মাকে বলে দিচ্ছি। আমি বলে দিলে মা কিন্তু তোমার সাথে কথা বলবে। একটু সুন্দর করে কথা বলো মার সাথে। মা যে যে কোয়েশ্চেনগুলো করবে সুন্দর করে অ্যান্সার দিও। আর আমি কিন্তু সুপার এক্সাইটেড। আর আসলে বুঝোই তো, মানে একটা প্রিপারেশনের ব্যাপার। আসলে লেটস সি, আই এম সুপার এক্সাইটেড যে এতদিনের আমাদের ভালোবাসা মানে সফলতা পেতে যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে। নিশ্চয়ই তুমিও খুব হ্যাপি। সুর, সুর, সিথি, কিচ্ছু হবে না। ওকে হসপিটাল নিতে হবে। আচ্ছা, আপনি এখন ছাড়ুন, হসপিটাল নিতে হবে। প্লিজ প্লিজ, আমি নিচ্ছি। কিচ্ছু না, আপনি প্লিজ একটা গাড়ি রাখুন। প্লিজ, আমি থেকে নিচ্ছি। আপনি একটা গাড়ি রাখুন, টেনশন করুন না প্লিজ। একটা গাড়ি রাখুন জলদি, আমি থেকে নিচ্ছি। সিথি, ওকে তো মনে হয় হসপিটাল নিয়ে গেল। হ্যাঁ, ওর কি হয়েছে আমাকে একটু জানিও।
আর আমার একটু লেট হয়ে যাচ্ছে, আমি না একটু অফিসে যেতে হবে, আমার কাজ আছে আমার। সিথি সিথি, আর হ্যাঁ ওই আম্মা তোমাকে ফোন করবে কিন্তু তুমি একটু আম্মার সাথে কথা বলো। আমি কোনো কথা বলবো না, কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই। মানে কি বাবা মা ছাড়া বিয়ে হবে নাকি? বিয়ের কথা কে বললো তোমাকে? হ্যাঁ বিয়ের কথা কে বললো তোমাকে? মানে স্ট্রেঞ্জ, মানে কিছুক্ষণ আগে? হ্যাঁ কিছুক্ষণ আগে বলেছি। তোমার এই ব্যবহারে সবকিছু বদলে গেছে। আমার সুরের জন্য একজন অভিভাবক দরকার, যে ওকে ভালোবাসবে, যত্ন করবে, স্নেহ করবে। তোমার মতো একজন স্বার্থপর যে স্বার্থের জন্য ওকে মেনে নিবে, এরকম কাউকে আমার দরকার নেই। বিয়ে তো দূরে থাক, আমি তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই না। তুমি যাও, তুমি যাও এখান থেকে। তুমি সামনে থেকে যাও, তুমি সামনে থেকে যাও। ঠিক হয়ে যাবে তো? আচ্ছা আপনি কাঁদতেছেন কেন? কিচ্ছু হবে না তো। আর এটা সামান্য একটা ব্যথা, বাচ্চারা খেতে গেলে পায় না। আমরা ছোটবেলায় এরকম অনেক ব্যথা হয়েছে, দেখবেন একদম ঠিক হয়ে যাবে। তারপর অনেক সুরে গান গাবে। আমাদের ইউটিউবে ভিডিও কথা দেখছেন না? ওকে আমরা আমাদের ব্যান্ড নিয়ে তারপর ওই বাংলাদেশের ইয়াংগেস্ট ব্যান্ড। চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। চাই মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যায় সজ্জা, সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যায় সজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই। মুখে নাহি নিঃস্বরে ভাস দহে অন্তরে নির্বাক বন্যী, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্নি, মুখে নাহি
শয্যা যে কণ্টক সোজা মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর জর মজ্জা প্রাণ চাই চক্ষু না চাই মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যা এ সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায়